চলো গল্প শুনি। আজকে আমরা শুনব একটি শৈশবের গল্প, যে গল্পে একটি প্রশ্ন আছে, যে শৈশব সবার থাকে না এবং যে প্রশ্ন সব অভিভাবকের জন্য। শৈশব কিংবা প্রশ্নের কাঠগড়, লিখেছেন আহমদ শাহেদ। ভোর 6টা বাজে। ছোট্ট মেয়েটাকে বিছানা থেকে তার মা টেনে তুললেন। ঘুমের রেশ না কাটতেই দাঁত ব্রাশ করিয়ে সকালের নাস্তা করালেন দ্রুত। ছোট্ট মেয়েটার হ্যাংলা ছোট্ট শরীরটাকে এরকম টেনে নিয়ে গেলেন স্কুলে। ক্লাসের পুরোটা সময় মা অপেক্ষা করলেন বাইরে। স্কুল থেকে ছুটি হলো তার, তবে পড়ার থেকে নয়। ঘড়িতে দেখা গেল সময় বেলা 11:30। মেয়েটাকে এ সময় স্কুলের পাশেই মা কোচিংয়ে ঢুকিয়ে দিলেন পড়ার জন্য। কোচিং পড়া হয়ে গেলে বাসায় ফিরল সে। তখন সময় দুপুর 1টা। কোচিং পড়ার পর বাসায় ফিরে তড়িঘড়ি করে গোসল করার পর মেয়েটা গেল ধর্মীয় পড়া শিখতে। পাশের বাসায় একজন নানু আরবি শেখান। সেখানে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত আরবি পড়া শেষ করে বাসায় ফিরে ছোট্ট মেয়েটা। বাসায় ফিরে খাবার খেয়ে ক্লান্তিতে সামান্য শুয়ে পড়তেই কলিংয়ের শব্দ শুনতে পায়। তখন বেলা 3:30 বাজে। দরজা খুলেই দেখা যায় প্রাইভেট মিস হাজির। ছোট্ট মেয়েটার চোখ ঘুম কেমন শুকিয়ে যায়। নিজের ইচ্ছে অনিচ্ছের মাঝেই মিসের কাছে প্রাইভেট পড়তে বসে মেয়েটি। দুপুর গড়ায়, বিকেল নামে। ঘড়িতে সময় 5:30। ছোট্ট মেয়েটার গলার স্বর মিষ্টি হলেও পড়তে পড়তে গলার আওয়াজ মিইয়ে গেছে। অনেকগুলো অঙ্ক করতে করতে 2টো অঙ্ক ভুল হয়ে যায় ওর। সে সময় ওর বয়সী কয়েকজন শিশুর কোলাহল শুনতে পায় পাশের মাঠ থেকে। মেয়েটা ঘাড় বাঁকিয়ে জানালা দিয়ে দেখতে পায় ওরা খেলছে। মিস খাতাটা নিয়ে ওর করা অঙ্কের ভুল দেখেই ধমক দেয়। মনোযোগ থাকে কোন দিকে শুনি? এত সহজ অঙ্কেও ভুল করো? মিসের ধমকে আবার নতুন করে অঙ্ক কষায় মন দেয় মেয়েটা। সন্ধ্যায় মিস চলে যাবার কিছুক্ষণ পরেই ক্লাসের ও কোচিংয়ের পড়া কমপ্লিট করতে তাকে বসতে হয় আবার পড়ার টেবিলে। 1 ঘন্টা 2 ঘন্টা পেরিয়ে গেলেও ক্লাস আর কোচিংয়ের পড়া শেষ হয় না। মায়ের চোখে শাসনের চাহনি, মেয়ের চোখে ভয়, চোখে টলমলে জল। এভাবেই আরো অনেক সময় পড়তে থাকে ছোট্ট মিষ্টি মেয়েটা। বাবা অফিস থেকে ফেরেন, বসেন মেয়ের পড়ার টেবিলের পাশের সোফায়। চা খেতে খেতে স্ত্রীর সাথে বেশ উৎফুল্ল মনে আলোচনা করছেন বাবা। আজ হঠাৎ ছোট্টবেলার বন্ধু বাচ্চুর সাথে দেখা হলো, বুঝলে? ওর সাথে অনেক বছর পর দেখা। বাচ্চু আমার মতো একটা প্রাইভেট ফার্মের টপ ম্যানেজমেন্টে আছে। অনেক গল্প হলো। ছোটবেলায় কি যে দুষ্ট ছিলাম আমরা। দুজন মিলে মাঝে মাঝে স্কুল ফাঁকি দিতাম। অর্ধেক ক্লাস শেষ করে সারাদিন টই টই করে ঘুরতাম মাঠে হাটে। খালে বিলে মাছ ধরতাম খুব। নদীতে নামলে 2-3 ঘন্টার আগে তো উঠতামই না। একবার হয়েছিল কি জানো? দুজন হুট করেই চলে গেলাম লক্ষণ দেশের সার্কাসে। আমাদের গ্রাম ছেড়ে আরও 6-7 গ্রামের পর ছিল সেই সার্কাসের আয়োজন। কি অদ্ভুত সুন্দর সেই সার্কাস! একদিন দেখে শখ মেটে না। সার্কাস দেখে বাসায় ফিরলাম টানা 4 দিন পর। যাবার আগে অবশ্য দাদিকে চুপ করে বলে গিয়েছিলাম, না হলে মায়ের কঠিন উত্তম মাধ্যম জুটত কপালে। ফেরার পর বাবা পড়াশোনা বন্ধ রেখে যাওয়ার দোহাই দিয়ে পিটানির জন্য রেডিই ছিল। তবে বেঁচে গেলাম দাদির জন্য। সেদিন দাদি সামনে দাঁড়িয়ে বলেছিলেন, খবরদার, ওর গায়ে হাত তুলবে না। পোলাপানরে এত শাসন করতে হয় না। এই বয়সে দুষ্টামি না করলে কখন করব? পড়ালেখার লেগে তো সারা জীবন পইরা আছে।
দাদির কথায় বাবা থেমে গিয়েছিল। সেদিন বাবা আর কিচ্ছু বলে নাই। এমন কত ঘটনা যে আছে আমাদের, সেই দিনগুলো খুব মিস করি বুঝলে। আমাদের শৈশবটা সত্যি দারুণ ছিল। বাবার শৈশবের কথা শুনে পাশে পড়তে থাকা ছোট্ট মেয়েটা ছলছল করে বলে উঠল, বাবা, তোমরা কি পরীক্ষায় ফেল করতে? তোমার দাদির মতো আমার একজন দাদি নেই কেন? আচ্ছা বাবা, আমাকে কি খুব তাড়াতাড়ি তোমার মতো কোনো অফিসার হতে হবে? ছোট্ট মেয়েটার হঠাৎ বড় বড় প্রশ্নে বাবা একদম চুপ হয়ে যান। তার মুখ থেকে কোনো জবাব আসে না। মায়ের চোখে মুখেও বিস্ময়। তারা কোনো জবাব খুঁজে পাচ্ছে না। মেয়েটা জানে তার মা বাবা তার প্রশ্নের জবাব দিতে পারবে না। বইয়ের প্রশ্নের মতোই সব প্রশ্নের জবাব ছোটদের দেয়াটা বাধ্যতামূলক। তবে সব প্রশ্নের জবাব বড়দের দিতে হয় না। তারা সব প্রশ্নের জবাব জানেও না। বড়দের দাঁড় করানো সহজ না। জবাব না জানা সেসব প্রশ্নের কাঠগড়ায়। তবে কখনো কখনো দাঁড়িয়ে যান তারা।